সালামু আলাইকুম রহমতুল্লাহ। রেমিটেন্স, যেটি আমাদের এখন সোনার খনিতে পরিণত হয়েছে। এটা এই জন্য বলছি, কারণ এই মাসের 15 দিনে এখন পর্যন্ত 20,000 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে তারা। এখন অর্ধেক মাস বাকি, এর মধ্যেই তারা বিশাল একটা অঙ্ক পরিবর্তন করে ফেলেছে। এখন আমাদেরকেও তাদের জন্য কিছু করা উচিত। আমাদেরকে বলতে আমাদের সরকারের কিছু তাদের জন্য এই যে সুবিধা বলেন, একটু পাসপোর্টের সুবিধা, এই ধরনের সুবিধা করা উচিত। এবং ইউনূস সাহেব সেটার জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন। বাকি যেই সমস্ত ব্যক্তিকে সেই চেষ্টার জন্য দায়িত্ব দিয়েছেন, তারা আদতে একজন বেকারগ্রস্ত লোকেরা। এরা এখনো পর্যন্ত প্লেনের সিন্ডিকেট পর্যন্ত ভাঙতে পারে নাই। যেখানে কাতার থেকে বাংলাদেশে আসতে যদি ৮০,০০০ টাকা খরচ হয়, সরি, বাংলাদেশ থেকে কাতার যেতে যদি ৮০,০০০ টাকা খরচ হয়, তাহলে কাতার থেকে বাংলাদেশে আসতে লাগে মাত্র 25 থেকে 30,০০০ টাকা। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন তো, 20 থেকে 30,০০০ টাকার ডিফারেন্স। তো এখন শোনেন, ইউনূস সাহেব বলছে, প্রতিনিয়ত বলছে যে আমাদের প্রবাসীরা আমাদের জন্য সবকিছু করছে, কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। এই জন্য আমাদের উচিত তাদের জন্য কিছু করা। তাদের এই যে পাসপোর্টের যে অসুবিধা, সেটা ঠিক করে দেওয়া। এখন পর্যন্ত ভিসা খুলতেছে না, সেটা নিয়ে আলাপ আলোচনা করা। আমরা আশা করব অতি সত্বর ইউনূস সাহেব সেটা নিয়ে কাজ করবেন। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সালাম আলাইকুম।